কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের মাস পেরোলেও তেমন অগ্রগতি নেই মামলার তদন্তে। প্রধান আসামি ফজলু কারাগারে, আজও গ্রেফতার হয়নি মামলার বাকি আসামিরা। ঘাতকদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আন্দোলনে করে আসছেন স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীরা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত ৪ মার্চ নিজের অফিস কক্ষে খুন হন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। মায়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়কে এসে দাঁড়িয়েছে শিশু সন্তানেরা। মাস পেরিয়ে গেলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় নিহতের স্বামী ও স্বজনদের। যারা যারা জড়িত আছে তাদের সবাইকে ফাঁসির আওতায় আনা হোক। সবাই মিলে একটা বিশ্ববিদ্যালয়ের টাকা তসরুপের যে সিন্ডিকেট, আমার স্ত্রী শুধু এটা বাধা দেওয়ার কারণে, এই বাধা দেওয়ার কারণে আজকে তাকে নির্মম হত্যার শিকার হতে হয়েছে। কিন্তু আজ অবধি আমি কোনো একটা পুলিশ প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকে দেখলাম না এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া। অগ্রগতি নেই মামলার তদন্তে। প্রধান আসামি ফজলুর রহমান ফজলু কারাগারে, বাকি ৩ আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঢিলেঢালা তদন্তের জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। বিশ্বজিৎ এবং শ্যামসুন্দর এরা যদি হাইকোর্টে যে ঘোরাঘুরি করতে পারে তাহলে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? 24 ঘন্টা আলটিমেটাম যদি গ্রেপ্তার না করে এসপি ভবন ঘোরা দেওয়া হবে, এসপি ভবন ঘেরাও করাবে। অভিযুক্ত 2 শিক্ষক ও 1 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তথ্য সংগ্রহের গণবিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি। সরকারের যে প্রশাসন যন্ত্র আছে তাদেরও স্ট্রিক্টভাবে তদন্ত করে বের করে দুজনকে চিহ্নিত করে অবশ্যই শাস্তি দেওয়া উচিত মনে করি। মামলার অগ্রগতি নেই তা মানতে নারাজ পুলিশ। আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছেন তারা। ফজলুর রহমান ব্যতীত আরও কে বা কারা জড়িত আছে সেগুলো আমরা তদন্ত করতেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আমরা সেখান থেকে বিভিন্ন সিসি ফুটেজগুলো সংগ্রহ করেছি। শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান, সমাজ কল্যাণ বিভাগের 2 সহকারী অধ্যাপক শ্যামসুন্দর সরকার ও মোহাম্মদ হাবিবুর রহমান এবং সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাসকে আসামি করে মামলা করেন নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।